মারামারির থেকে দুজনের রাগ উঠা লাগে না? এই যে যারা বউ মারেন যারা, যাইয়ে কি খালি খালি মারা যায়? আগে রাগ হতে হবে, গালাগালি হতে হবে, হাড়ি গড়া ভাড়ই ভাঙতে হবে, শোকেস লাথিতে ফেলাই দিতে হবে, বিলেটের ঠ্যাং ধরে দুধ ছাড়িয়ে ফেলতে হবে, ছাগলটারে কমতে ইত্যাদি ভাবে আগে গরম হতে হবে, হিট হতে হবে বলে, এরপরে গালাগালি হতে হবে ভাটার মতো, এরপরে বউরে মায়ের শুরু হতে হবে, শেষে হলো তালাক দিতে হয়। তারপরে তালাক যদ্দূর যায়, বউ তালাক, তার মা তালাক, হুজুরও তালাক, বহু কিছু শেষ হয়। তাকে তো রাগ উঠতে হয়। তো জালুদকে তোরে দিয়ে আমার রাগই উঠতেছে না, তা মারামারি হবো কি? তো দাউদ আলাইহিস সালাম বলতেছে রাগ উঠা লাগবে না, এমনি হবে মারামারি। যে কিভাবে মারামারি? তুই অস্ত্র আনছিস কি, আবার তরবারি দেখছিস? কয় মন ওজন? তুই খালি হাতে পোলাপান মানুষ, কি দিয়ে মারামারি করতে আসছিস? কয় যে এই পাথর দেখাচ্ছে, এই দিয়ে মারামারি। তো জালুদ কয় ওদের কুত্তো মারা হাতিয়ার। ওই কয় যদি কুত্তো ইট ফাইট খেলতে কুত্তো মারে না, ওদের কুত্তো মারা হাতিয়ার। দাউদ আলাইহিস সালাম কয় কুত্তই তো মারতেছে, মানুষ মারতে তো আসি রে। এর আগে শুরু হয়ে গেল না, কুত্তো মারতে এসে গেলে গালি হয়ে গেছে, এখন তারা আগবে। এখন যদি সময় দেয় তাহলে তো তরবারিতে মেরি দেবে। কুত্তই মারতে আসি, কইয়াই মেরি দিছে। আর জালুতের কপালে লেগে মাথার খুবড়িটা খুলে উল্টে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালাম ওনার আব্বারে বলতেছে, আব্বা ওই দাতালটা মাঠের মাঝখানে আইছেন, বাটি কুল্লু মুল্লুরি ফেলাচ্ছে। ওই আইডিয়ারা দুই আইডিয়াতে লড়াই দেখছেন না, আইডিয়া লড়াই আইসে আগে মাটি খোঁজে সেল্লাবেল্লারি ফেলায় না, ও আইসে ওইভাবে পাই চারাই দিয়ে ধুলো ধুলো করে ফেলাচ্ছে। কিন্তু মুসলমান একজনও সামনে যায় না। দাউদ আলাইহিস সালাম 17 বছরের যুবক, কেবল দাড়ি মোছ গজানো বাপ কি কইতেছে, আব্বা ওর ওই দাঁতালের দাঁত না ভাঙলে আমার ভালো ঠেকতেছে না। ওইভাবে পাই তারা যার মুসলমানরা কেউ যায় না, আমার তো সহ্য হচ্ছে না, আমার ছাড়ি দেন আব্বা। দাউদ আলাইহিস সালাম আব্বাকে, বেটা দেখছিস কত বড় বড় সৈন্য আছে আমাদের ভিতরে, পুরন পাকা মাল, তাই যাচ্ছি সাহস পাবে। তরবারি দেখছিস কত, তুমি ফেলাই দিলি তরবারি তুই মরে যাবি, কুবানো লাগবে না, তুই চুপ কর, আমরা দেখতেছি কি দেখি ওরা যায়, কি দেখি ওরা যার ভিতরে কেউ যায় না। এরপরে উনি তো অস্থির হয়ে গেছে। পরে দাউদ আলাইহিস সালামের আব্বা শামবিল নবী আলাইহিস সালামের সাথে পরামর্শ বসছেন, রাজাকে দিয়ে তলুদ বাদশাকে নিয়ে মশওয়ারা করে বলতেছে, কেউ যখন যায় না, দাউদ যাইতে চায়, ওর দাবি আমি ছেড়ে দিছি, আমার একটা সন্তান দিলাম, দাবি ছেড়ে ওরে মারি ফেলুক, তা ও যাইতে চাই, দেন অনুমতি দেন, তবে সবাই 2 রাকাত নামাজ পড়ে ওর জন্য দোয়া করেন, ও যাক যুদ্ধে জিতে আসো। তো দাউদ আলাইহিস সালাম দোয়া কালাম পড়ে, নামাজ কালাম পড়ে রওনা দিয়েছে। তরবারি নিতে বলছে, ভালো শক্ত একখান তরবারি। তো উনি বলছে যে ও আমার তুই তরবারি নেবো কে, ও আমার তুই তরবারি নেবো কে? উনি 800 বার ছোট্ট হাতুড়িয়া লাঠি এই পাইছে, এখন ডাল ওই নিয়ে আসছে, আর আসার সময় 3 খেন পাথর রাস্তাতে কুড়িয়ে নিয়েছে। এই নিয়ে যাইয়া জালুতের সামনে দাঁড়াইছে। জালুত ওরে উনারে দেখতেছে এরকম নিচে হইয়া, আর উনি জালুতের মুখ দেখতেছে এরকম শীত হইয়া, এত আপ ডাউন। তো জালুত বলতেছে, বাবা তুমি কোনো খবর নিয়ে আসছো নাকি, তোমাদের ওরা আসবে না আমার সাথে যুদ্ধে? তো বলে না, ওরা কেউ আসবে না, ওরা আপনার সাথে যুদ্ধ, তোর সাথে যুদ্ধ করতে ওরা লজ্জাবোধ করতেছে, ভয় পাচ্ছে, তা কইনি। তো তুই কি কোনো খবর নিয়েছ? বলে না, খবর না, আমি এসে যুদ্ধ করতে। জালুত করতেছে যে তুই ছোট মানুষ না, তুই যা, মার করলে তো মার করলে যা। না না, আমি যুদ্ধ করেই যাব। তো যুদ্ধ করবি, তোর আমার রাগ উঠতেছে না, তো মারামারির থেকে দুজনের রাগ উঠা লাগে না? এই যে যারা বউ মারেন যারা, যাইয়ে কি খালি খালি মারা যায়? আগে রাগ হতে হবে, গালাগালি হতে হবে, হাড়ি গড়া ভাড়ই ভাঙতে হবে, শোকেস লাথিতে ফেলাই দিতে হবে, বিলেটের ঠ্যাং ধরে দুধ ছাড়িয়ে ফেলতে হবে, ছাগলটারে কমতে ইত্যাদি ভাবে আগে গরম হতে হবে, হিট হতে হবে বলে, এরপরে গালাগালি হতে হবে ভাটার মতো, এরপরে বউরে মায়ের শুরু হতে হবে, শেষে হলো তালাক দিতে হয়। তারপরে তালাক যদ্দূর যায়, বউ তালাক, তার মা তালাক, হুজুরও তালাক, বহু কিছু শেষ হয়। তাকে তো রাগ উঠতে হয়। তো জালুদকে তোরে দিয়ে আমার রাগই উঠতেছে না, তা মারামারি হবো কি? তো দাউদ আলাইহিস সালাম বলতেছে রাগ উঠা লাগবে না, এমনি হবে মারামারি। যে কিভাবে মারামারি? তুই অস্ত্র আনছিস কি, আমার তরবারি দেখছিস? কয় মন ওজন? তুই খালি হাতে পোলাপান মানুষ, কি দিয়ে মারামারি করতে আসছিস? কয় যে এই পাথর দেখাচ্ছে, এই দিয়ে মারামারি। তো জালুদ কয় ওদের কুত্তো মারা হাতিয়ার। ওই কয় যদি কুত্তো ইট ফাইট খেলতে কুত্তো মারে না, ওদের কুত্তো মারা হাতিয়ার। দাউদ আলাইহিস সালাম কয় কুত্তই তো মারতেছে, মানুষ মারতে তো আসি রে। এর আগে শুরু হয়ে গেল না, কুত্তো মারতে এসে গেলে গালি হয়ে গেছে, এখন তারা আগবে। এখন যদি সময় দেয় তাহলে তো তরবারিতে মেরি দেবে। কুত্তই মারতে আসি, কইয়াই মেরি দিছে। আর জালুতের কপালে লেগে মাথার খুবড়িটা খুলে উল্টে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালামের সেই সময় এমনি স্বাভাবিকভাবে ওই তরবারি উঁচু করার ক্ষমতা ওই পুলার নাই।
ওই সময় ওইটাকে নিজের হাতের তরবারির মতো সেই তরবারি দিয়ে জালুতির মাথা জবই দিয়ে কাইটা বাম হাতে করে নাচাচ্ছে। আর মুসলমানরা দিকে কুচিতি মাছের দাওয়া, আমেরিকানরা যেমন আফগানি মৌলবীকে কাছে দাওয়া খাইয়ে প্যান্ট খুলি থুয়ে দৌড়াইছে, অস্ত্র মাস্ত্র ফেলাই থুয়ে দৌড়েছে, ওইভাবে সব পালাইছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল নবী রাসূলদের সাহায্যার্থে যে যতটুক করে আল্লাহ তাকে ততটুক প্রতিদান দিয়েই থাকে, তাতে আল্লাহ কৃপণতা করে না। ও যেমনি অনুপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার খেদমত করেছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশাল প্লাবনের ভিতরে সবরে ধ্বংস করে দে, উজরে মারে নাই, ওরে বাঁচায় রাখছে। ও মরছে আইছে কোন সময়? মুসা আলাইহিস সালামের সময় আইছে। মুসা আলাইহিস সালাম কওমে আমালাকার সাথে যুদ্ধের হুকুম পাইলেন, চলে গেলেন যুদ্ধ করার জন্য। যাইয়া কওমে আমালাকার সাথে যুদ্ধ করে, তারা ওইরকম বড় বড় জুয়ান। মুসা আলাইহিস সালামের উম্মত আমাদের মতো এরকম ছোটখাটো 10-20-15 হাত লম্বা। সামনে যাইয়া কয়জন দেখতে গেছে, উজরে যাইয়া দেখে তোর মুখ দেখতে এরকম শীতে দেয়া লাগে। আইছে দেখে কয় কি মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ, আর ওর সাথে কোনো মতো মারা যাবে না। ও কোরসের মধ্যে সব কাটারে নিয়ে ডলাই দিয়ে উকুন মারার মতো মারিয়ে ফেলবে না। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে যায় আগে, তাই ওই বড় শয়তানটারে মারি নেই, জাম করে পিটেন মারছে, টাকনগিরে লাগিয়ে পড়ে মরে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পাহাড় ছুটে ছুটে আসলো, কত গাইগুতো খাইলো, মরলো না। মুসা নবীর হাতের এই ছোট্ট লাঠির বাড়িতে মরলো কেন? কয় তার উদাহরণ তুমি এর সামনে প্রমাণ করতে পারবা। একজন তাগড়া 6 ফুটে মোটা সোটা জুয়ান যুবকরে যদি লাঠি দিয়ে পিটাই মারতে হয়, চাবুক দিয়ে পিটাই মারতে হয়, বেশ কিছুক্ষণ ধরে পিটানো লাগে, ঠিক না? অনেকক্ষণ ধরে পিটানো লাগে। কিন্তু এমন একটা তাগড়া জুয়ানরে মারতে জন্য বেশি কিছু লাগে না। ছোট্ট এতটুকু একটা লোহার পিছনে যদি লোহার পিছনে যদি 336 বা 636 কারেন্টের যে না বাঁচবে না মরবে? কারেন্টের একটু একটা লোহার পিছনে 330 তার সংযোগ দিয়ে যদি একটা বাড়ি মারে, তাতেই সে জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা লাঠি দিয়ে বাড়ি মারছো তুমি, ও বাড়িটা যদিও তোমার হাত দিয়ে দিয়েছো, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, পিটেন মারছো তুমি, ওর পিছনে আমি আল্লাহ আমার 33,000 ভোল্টেজের কারেন্টের তার সংযোগ করে দিয়েছি, যার কারণে একে বাড়িতে মুসা ফেরাও কি বলা হয় ও যেমন অনুক শেষ। এত বড় জুয়ান 3600 গজ। এরপরে মুসা আলাইহিস সালামের কওমের আরেকটা যুদ্ধ কওমে আমালাকার সাথে, তার ভিতরে সবচাইতে বড় বাহাদুর ছিল জালুত। নাম কি? এর সাথে যুদ্ধ করেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জালুত লম্বা ছিল 1 মাইল। তাফসীরে মারুফুল কোরআন আপনার বাড়ির কাছে আছে, দেখতে পারবেন। জালুত লম্বা ছিল 1 মাইল 1760 গজ লম্বা। যে লোকটা 1 মাইল লম্বা 500 গজ চওড়া হয়। মাঠের মধ্যে এসে পাইতারা দেশে তরবারি খান 500 গজ লম্বা। ও যখন তরবারি উসরে মনে হয় যেন তরবারির মাথা বেলার সাথে যে লাগতেছে। এই দেখে দাউদ আলাইহিস সালামের বাপের দাউদ আলাইহিস সালাম ওই সময় নবী ছিলেন, শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজা ছিলেন। মুসলমানদের রাজার নাম ছিল তলুত মালিকা। তলুত বাদশা ছিলেন মুসলমান। এই তলুতের নেতৃত্বে দল ধরে গেছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে। সবাই যে জালুতের পাইতারা দে, তার দাঁতের ভেক্সি দেখে চোখ পাক্কাডু দেখে ভয়তে কেউ সামনে যায় না। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 17 বছর। উনি গায়ে জ্বালা উঠে যাচ্ছে, মুসলমানরা দলে দলে পিছন যে পালানো ভাব। তো দাউদ আলাইহিস সালাম উনার আব্বারে বলতেছে, আব্বা উন্ডা 6 বাপ বেটা সেনাবাহিনীর সদস্য, উনার আব্বা আছে আর উন্ডা 5 ভাই, এই 6 বাপ বেটা এরা আছে বাচ্চার সাথে। এখন এই দলে ছিল 313 জন। তো দাউদ আলাইহিস সালাম উনার আব্বারে বলতেছে, আব্বা ওই দাতালটা মাঠের মাঝখানে আইছেন, বাটি কুল্লু কুল্লুরি ফেলাছে। ওই আইডিয়ারা 2 আইডিয়াতে লড়াই দেখছেন না, আইডিয়া লড়াই আইসে আগে মাটি খোঁজে সেল্লাবেল্লারি ফেলে না, ও আইসে ওইভাবে পাই চারাই দিয়ে ধুলো ধুলো করে ফেলাচ্ছে। কিন্তু মুসলমান একজনও সামনে যায় না। দাউদ আলাইহিস সালাম 17 বছরের যুবক, কেবল দাড়ি মোছ গজানো বাপ কি কইতেছে, আব্বা ওর ওই দাতালের দাঁত না ভাঙলে আমার ভালো ঠেকতেছে না। ওইভাবে পাই তারা যার মুসলমানরা কেউ যায় না। আমার তো সহ্য হচ্ছে না, আমার ছাড়ি দেন আব্বা। দাউদ আলাইহিস সালাম বেটা দেখছিস কত বড় বড় সৈন্য আছে আমাদের ভিতরে, পুরন পাকা মাল, তাই যাচ্ছি সাহস পাবে। তরবারি দেখছিস কত, তুমি ফেলাই দিলি তরবারি তুই মরে যাবি, কুবানো লাগবে না, তুই চুপ কর, আমরা দেখতেছি কি দেখি ওরা যায়, কি দেখি ওরা যার ভিতরে কেউ যায় না। এরপরে উনি তো অস্থির হয়ে গেছে। পরে দাউদ আলাইহিস সালামের আব্বা
শামবিল নবী আলাইহিস সালামের সাথে পরামর্শ বসছেন, রাজাকে দিয়ে তলুদ বাদশাকে নিয়ে মশওয়ারা করে বলতেছে, কেউ যখন যায় না দাউদ যাইতে চায়, ওর দাবি আমি ছেড়ে দিছি, আমার একটা সন্তান দিলাম দাবি ছেড়ে, ওরে মারি ফেলুক, তা ও যাইতে চাই, দেন অনুমতি দেন, তবে সবাই 2 রাকাত নামাজ পড়ে ওর জন্য দোয়া করেন, ও যাক যুদ্ধে জিতে আসো। তো দাউদ আলাইহিস সালাম দোয়া কালাম পড়ে নামাজ কালাম পড়ে রওনা দিয়েছে, তরবারি নিতে বলছে, ভালো শক্ত একখান তরবারি। তো উনি বলছে যে ও আমার তে তরবারি নেবো কে, ও আমার তে তরবারি নেবো কে, উনি আসার সময় ছোট্ট হাতুড়িয়া লাঠি এই পাইছে, এখন ডাল ওই নিয়ে আসছে, আর আসার সময় 3 খেন পাথর রাস্তাতে কুড়িয়ে নিয়েছে, এই নিয়ে যাইয়া জালুতির সামনে দাঁড়াইছে। জালুত ওরে উনারে দেখতেছে এরকম নিচে হইয়া, আর উনি জালুতের মুখ দেখতেছে এরকম শীত হইয়া, এত আপ ডাউন। তো জালুত বলতেছে, বাবা তুমি কোনো খবর নিয়ে আসছো নাকি, তোমাদের ওরা আসবে না আমার সাথে যুদ্ধে? তো বলে না, ওরা কেউ আসবে না, ওরা আপনার সাথে যুদ্ধ, তোর সাথে যুদ্ধ করতে ওরা লজ্জা বোধ করতেছে, ভয় পাচ্ছে, তা কইনি। তো তুই কি কি কোনো খবর নিয়েছ? বলে না, খবর না, আমি এসে যুদ্ধ করতে। জালুত করতেছে যে তুই ছোট মানুষ, না তুই যা, মার করলে তো মার করলে যা। না না, আমি যুদ্ধ করেই যাব। তো যুদ্ধ করবি, তোর আমার রাগ উঠতেছে না, তো মারামারির থেকে দুজনের রাগ উঠা লাগে না? এই যে যারা বউ মারেন যারা, যাইয়ে কি খালি খালি মারা যায়? আগে রাগ হতে হবে, গালাগালি হতে হবে, হাড়ি গড়া ভাড়োই ভাঙতে হবে, শোকেস লাথিতে ফেলাই দিতে হবে, বিলেটের ঠ্যাং ধরে দুধছে ছাড়িয়ে ফেলতে হবে, ছাগল ডারে কমতে ইত্যাদি ভাবে আগে গরম হতে হবে, হিট হতে হবে বলে, এরপরে গালাগালি হতে হবে ভাটার মতো, এরপরে বউরে মায়ের শুরু হতে হবে, শেষ হলো তালাক দিতে হবে। তারপরে তালাক যত যায়, বউ তালাক, তার মা তালাক, হুজুরও তালাক, বহু কিছু শেষ হয়। তাকে তো রাগ উঠতে হয়। তো জালুদকে তোর রাগ উঠতেছে না, তোমার আমারই হবো কি? তো দাউদ আলাইহিস সালাম বলতেছে, রাগ উঠা লাগবে না, এমনি হবে মারামারি। যে কিভাবে মারামারি? তুই অস্ত্র আনছিস কি, আমার তরবারি দেখছিস কয় মন ওজন? তুই খালি হাতে পোলাপান মানুষ, কি দিয়ে মারামারি করতে আসছিস? কয় যে এই পাথর দেখাচ্ছে, এই দিয়ে মারামারি। তো জালুদ কয় ওদি কুত্তো মারা হাতিয়ার, ওই কয় যদি কুত্তো ইট ফাইট খেলতে কুত্তো মারে না, ওই কুত্তো মারা হাতিয়ার। দাউদ আলাইহিস সালাম কয় কুত্তোই তো মারতে এসে, মানুষ মারতে তো আসি নেই, এর আগে শুরু হয়ে গেল না? কুত্তো মারতে এসে গেলে গালি হয়ে গেছে, এখন তার রাগ হবে। এখন যদি সময় দেয় তাহলে তো তরবারিতে মেরি দেবে, কুত্তোই মারতে এসে কইয়াই মেরি দিছে। আর জালুতের কপালে লেগে মাথার কুবড়িটা খুলে উল্টে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালামের সেই সময় এমনি স্বাভাবিকভাবে ওই তরবারি উঁচু করার ক্ষমতা ওই পুলান নাই। ওই সময় ওইটাকে নিজের হাতের তরবারির মতো সেই তরবারি দিয়ে জালুতির মাথা জবই দিয়ে কাইটা বাম হাতে করে নাচাচ্ছে। আর মুসলমানরা দিকে কুচিতি মারছে দাওয়া। আমেরিকানরা যেমন আফগানি মৌলবীকে কাছে দাওয়া খাইয়ে প্যান্ট খুলি থুয়ে দৌড়াইছে, অস্ত্র মস্ত্র ফেলাই থুয়ে দৌড়াইছে, ওইভাবে সব পালাইছে। আল্লাহু আকবার। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ, ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ। বেশির ভিতরে শক্তি নাই, কমের মধ্যে আল্লাহ যদি শক্তি দেয়, কমকেই আল্লাহ বেশির মোকাবেলায় বিজয়ী করাইতে পারে কি পারে না? বদরের যুদ্ধে মুসলমান মাত্র 313 জন আর কাফের 1000। মুসলমানদের হাতে তরবারি 3টা, তরবারি 3খানা, ঘোড়া মাত্র 3টা, ঘোড়া মাত্র 3টা। 313 জনের অস্ত্র মাত্র 3 খান আর ঘোড়া মাত্র 3টা। আবু জাহেলের সেনা প্রধান, ও তো গভর্নরও নিজেই আসছে, ও দাতালটা বড় এক ঘোড়ার পিঠের সামনে সামনে। এইভাবে মক্কার যত লিডারশিপ ছিল সব ওদিন আসছে। তাদের পাশার নিচে, প্রত্যেকের পাশার নিচে মার্কাবা ট্যাঙ্ক, ওই যে ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক নিয়ে দামি দামি অত্যাধুনিক ঘোড়া, তরবারিও সেরকম, লোহার ঢাল, গায়ে যুদ্ধের পোশাক পরা, লোহার পোশাক পরা। 1000-এর মোকাবেলায় 313 জন। বদরের যুদ্ধে কাফেররা জিতছে না মুসলমান? একটু কম, কাফের না মুসলমান? মুসলমানরাই জিতছে। কেমন জিতা জিতছে? ফৌজে আজিম। 70 জনের জায়গায় পাড়াই ধরে জবাই দিয়েছে, 70টারে আবার ছাগলের মতো বাঁধে নিয়ে আসছে। বাকিগুলো প্যান্ট খুলে টুলে ফেলাই দিয়ে দৌড়াই সারিয়া যত ঘোড়া আর উট আনছিল সব মুসলমানরা কালেকশন করে নিয়ে আসছে। এরে কয় গনিমতের মাল। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। অল্প হওয়ার কারণে মন খারাপের দরকার নাই। যাই আইছি আমরা, যে কয়জনই আসছি আমরা, আল্লাহ পাক আমাদের মাহফিলকে ভরপুর কবুল করে, বলেন আমিন। এই জায়গাটা সম্পূর্ণ নেকির কারখানা। এটা কি?
আপনাদের অবশেষে তবরক খাবার দেবে কি দেবে কিনা জানি না আমি, দেবে না, তো আগে থেকে দাওয়াত ফেরত দিছে। কাজে এখানে খাওয়ার আশায় কেউ বসে নাই, ঠিক না? কিছু নেওয়ার আশায় বসে আছেন না? যা কিছু কই না কই সব কিছুর মূল্য হলো, রেজাল্ট হলো নেকি। রেজাল্ট কি? নেকি। আর নেকির বেলায় নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, বলেন চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান মান ওই ব্যক্তি দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, নিজেকে নিজে দিনদার বানাইলো। আমারে দিনদার বানানোর অধিকার আল্লাহ আমাকে দিয়েছে, আমার দিকে ক্ষমতা আমাকে দিয়েছে, স্বাধীনতা আমাকে দিয়েছে। অনেকে আছে কয় আমি ইমানে মুফাসসাল পড়ে হুজুর সেই দিন থেকেই সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? ইমানে মুফাসসালে পড়েছি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের প্রতি আমি গভীর বিশ্বাস স্থাপন করেছি। তাকদীরকে বিশ্বাস করা ফরজ। তাকদীর বিশ্বাস করা কি ফরজ? এটুকুন তাকদীর বিশ্বাস করা ঈমানের 7 শাখার 1 শাখা। 6টা মানেন, শুধু তাকদীর মানেন না, আপনি পাক্কা কাফের। নামাজ কালাম হজ যাকাতে কিচ্ছু হবে না, আগে ঈমান ঠিক করেন। তাকদীরকে বিশ্বাস করা ফরজ। কয় যে আমি তাকদীরকে 100% বিশ্বাস করি হুজুর, এই জন্যই তো আমি সেই অপেক্ষায় আছি। বিড়ি খাই, এই যে আমি খাই তা তো না, তাকদীরে লেখা আছে তাই খাই। এই যে গাঁজা খাই, কি আমি খাই? আল্লাহ লিখে রাখছে রুজিতে, না খাই করবো। এ নামাজ পড়ি নে, নামাজ কপালে নাই, লেহে নাই নামাজ। তাহলে তোমার দুটি জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চুপ করে চলে যাও, কও যে হাতক দিলি ছেলে জুতোর বাড়ি, আবার আমার ফেরত দাও কে? কথা কর না কে? তোমার দুটি জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চলে যাও, তোর দিনে বিশ্বাস আছে, ফিরে আবার আমারে দিতে যাও কে? আমি তোর কথা বিশ্বাসী না। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের তৎকালীন সবচেয়ে বড় আলেমদের অন্যতম। ওই সময় গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তির দাবি করছে। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আতাউল্লাহ বুখারীর অনেক টকশো হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তো একদিন আতাউল্লাহ শাহ বুখারী খুব তর্কবাগীশ মানুষ, উনি আতাই কাদিয়ানীর নিয়ে বইছে, তুই নবী, তার প্রমাণ কি? তো বলতেছে যে কোরআন শরীফই আছে, ইনজিলেও ছিল, ঈসা আলাইহিস সালাম বলে গেছে শেষ নবী যিনি হবে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী হবে তিনি হবে আহমদ। আর তোমাদের নবীর নাম তো মুহাম্মদ, ওনার নাম তো আহমদ না, আমার নাম হলো আহমদ, কাজেই সেই নবী আমি। তো হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোর নাম আহমদ না, তো তোর নাম তো গোলাম আহমদ, আহমদের চাকর। গোলাম আহমদ মানে কি? আহমদের চাকর। তুই আমার নবীর চাকর, গোলাম। কয় যে না, আমি আমার নামকে সংস্করণ করছি, যেহেতু সংস্করণের দিন আইছে, সংস্করণ করছি। কি সংস্করণ? আমার নামের থেকে, আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, গোলাম কাটিয়ে দিয়ে খালি আহমদ রাখছি। গোলাম কাটিয়ে দিয়ে গোলাম আহমদ, আর যিনি শ্রেষ্ঠ হবে তিনি হবে খালি আহমদ, আর ওর নাম তো গোলাম আহমদ। গোলাম তো মুস্তি হবে, কাজে আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, আমি গোলাম কাটিতে খালি আহমদ রাখছি নবুয়তি পাওয়ার জন্য। এখন আতাউল্লাহ শাহ বুখারী বলতেছেন, তোরে নবুয়তি দেবে কিডা? কয় আল্লাহ। কয় যে তোর নামের সাথে যদি তোর হস্তক্ষেপ করার অধিকার থাকে, আমার নাম আতাউল্লাহ, তো আতা আর আল্লাহ দুইটা মিলে হলে আতাউল্লাহ, তা আমার নামের শুরুতে আমি আতা কাটিয়ে দিলাম, তাহলে এখন থাকলাম আল্লাহ। তা আমি তো আল্লাহ, আর তুই আহমদ, তোরে নবুয়তি তো আমি দেব, তোরে দিলাম না, যা। আমি আতাউল্লাহর আতা কাটিয়ে দিছি আমার নাম, তোর নামের সাথে যদি তুই কিছু করতে আমার নামের সাথে পারি, আমি আতা কাটিয়ে দে আল্লাহ, আর তুই গোলাম কাটিয়ে দে আহমদ, তোরে নবুয়তি তো আমি দেব, দিলাম না, যা। কোন অবস্থাতেই ছাড়াই যেতে পারি নাই, কিন্তু ইহুদিদের চক্রান্তে এই ইসরায়েলের বদমাইশরা এই গোলাম আহমদ কাদিয়ানীকে পয়সা দিয়া তাকে তৈরি করে আমাদের ইসলামকে কলুষিত করার চেষ্টা করেছে। বাংলাদেশের বড় বড় শিক্ষিত পণ্ডিতরা কি বুঝে এই কাদিয়ানীরে নবী মানে আমার মাথায় ধরে না। কি লেখাপড়া শিখছেন যে আপনার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে পছন্দ হয়? তার মধ্যে কি এলেম আছে, কি যোগ্যতা আছে? কয় যে মুহাম্মাদের পর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে, আর 10 পারা বাকি ছিল, সেইটুকু আমার পর দেশে লেখতে। তোর 10 পারা লেখ, সেই 10 পারা লেখছে, ও 10 পারা লেখছে, কিন্তু আরবি ভালো পণ্ডিত শিক্ষিত,
ও 10 পারা লেখছে, কিন্তু কোরআন শরীফের সাথে কি কোনটা মিশানো সম্ভব? তুই তো কালকে রে বাসুর, বাংলা কওয়া লাগে না, তুই তো কালকে রে বাসুর। যেই মিস্টার আবু জাহেল, যার উপাধি ছিল আবুল হেকাম, সে পর্যন্ত সেই যুগে ব্যর্থ হয়েছে। নবী পাক সূরা কাউসার লিখে দিয়েছে, নবী পাক আল কারিয়াতু মাল কারিয়া সূরা কাবার গায়ে লিখে দিয়েছে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জানেন তরজমা? একটা খটখটি হবে, একটা ঝাঁকুনি হবে, যেই ঝাঁকিতে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সব পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সমস্ত পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে। এভাবে ভূমিকম্প হবে, ঝাঁকুনি হবে, কিয়ামত বলতেছে। এই হলো সূরা আল কারিয়ার তরজমা। এখন আবু জাহেল সেই কালে বড় বড় পণ্ডিতদেরকে বলছে, মুহাম্মদ তো চ্যালেঞ্জ করছে, তার সুরের মতো বলে সুরো বানান যায় না, তোরা একটা সুরো বানা দি। তো সবাই 5-6 মাস খাটি পিটে সুরো একটা বানাইছে, বানাইয়ে টানাবে কাবাগারে সূরা আল কারিয়ার পাশে। তার আগে আবু জাহেলকে কি লেখছিস দেখায় নে, না দেখায় কোয়ানে টানাচ্ছে, শেষে কৃষির সাথে কি মেশিনে না মেশে লজ্জাবাতি আগে পড় আমার সামনে শুনো। আবু জাহেল শুনেছে, ওটা শুরু একটা বানাইছে, আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কলিল, শুরু বানাইছে। তা আবু জাহেল কয় যে তরজমা কি? কয় যে তো বোঝেন না, আরবি তো বোঝেন। তরজমা হলো হাতি চেনো, হাতি, হাতি দেহে অনেক বড়, লেজটা অনেক ছোট। তা আবু জাহেল কয় যে কি হয়, এখনই কি হয়? মুহাম্মদ যা কলো তা তো জীবনে 14 ফুসি শুনি নেই, সে তো সেই ভবিষ্যৎবাণী করলো। তোকে হাতি দিস সামনে ঘুরে বেড়ায়, ওর বডি বড়, লেজ ছোট, এই কোয়া লাগে? তবে 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 তো টানাইস আর ইজ্জত গেছে, হেল্প টানাতে পারে নাই। এরপরে উড়াই ব্যর্থ হওয়ার পরে হুজুর টানাইছে, ঠিক আছে এটা তো একটু বড় হয়ে গেছে, ছোট শুরু একটা দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াতের সবচেয়ে ছোট ছিল, কোরআন শরীফে এত ছোট ছিল তার নাই। এই সূরাটা টানাই দিয়ে রাখছে 6 মাস, লিখে দাও দাও, এরকম পারো নাকি? 6 মাস পরে আবু জাহেল নিজেই যাইয়া চক দিয়ে ওই পৃষ্ঠার নিচে লিখে আছে, লাইসা হাদা কালামুল বাশার। সূরা ছিল কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহেল লেখছে লাইসা হাযা কালামুল বাশার বাল বিন খালিকিন কাদার। এইটা যদিও ছোট্ট সূরা, 3 কথার সূরা, এটা দুনিয়ার কোন মানব রচিত বাণী না, অবশ্যই এটা আসমানি কোন ঐশী কালাম। এ গোলাম আহমদ কাদিয়ানী ধামরা, তোর সেই যে বহুত বড় আগের বেটা মানুষটা হেরে গেছে, আর তুই 10 পারা কোরআন শরীফের সাথে মিক্সার দিবি, জীবনেও পারবি না। এখনো পর্যন্ত পৃথিবীর গায়ে 2 থেকে 2.5 কোটি হাফেজে কোরআন বিদ্যমান, একটা নুক্তাও পাল্টানোর ক্ষমতা রাখে না। আমার গোপালগঞ্জের এক ভদ্রলোক ইটালি থাকে, উনি আমার এই ওয়াজটা করার খেলাফতি দিয়ে গেছে। একটু কব, উনি আমার এই ওয়াজটা করার খেলাফতি দিয়েছে, হুজুর এই ওয়াজটা আপনি কবেন? সহি ওয়াজ, বাস্তব ওয়াজ। কি ওয়াজ? কয় যে আমি ইটালি যে ডিস্ট্রিক্টে থাকি, ডিস্ট্রিক্ট প্রধানদের তো বাংলাদেশে ডিসি কয়, ওই ডিসি পর্যায়ের যিনি দায়িত্বশীল, উনার একবার কৌতূহল জাগছে, ধর্ম বিতর্ক শুনবে, ধর্ম বিতর্ক অনুষ্ঠান করবে। উনি ধর্ম বিতর্ক অনুষ্ঠান করতে গিয়ে 4 ধর্মের 4 জনকে খুঁজতেছেন। একজন খ্রিস্টান, উনি নিজেও খ্রিস্টান, একজন খ্রিস্টান পাদ্রী জোগাড় করছে, বহুত বড় পণ্ডিত। 2 নম্বরে একজন হিন্দু, বড় সাধু, বড় পণ্ডিত, শিক্ষিত। 3 নম্বরে বৌদ্ধ ধর্মের বড় একজন পণ্ডিত। 4 নম্বরে আমারে দায়িত্ব দিয়েছে, তুমি একজন মুসলমান আলেম সংগ্রহ করে দাও, এই 3 জনের সাথে টক্কর দিয়ে যাতে জিতে যাইতে পারে এরম আলেম আনবা, নৈদ্য সৈদ্য মৌলবী আনলি কিন্তু বেশ যেতীয় বা। এবার ওই 3 জন উনি সংগ্রহ করছে, সত্যি 3 জন বড় মাহের পণ্ডিত। আর আমার এদেশের দায়িত্ব একজন আলেম সংগ্রহ করতে। আমি পুরো ইটালিতে যত বাঙালি আছে প্রবাসী, সব আলেমদের কাছে যোগাযোগ করলাম যে সবচেয়ে বড় একজন আলেম পণ্ডিত আমারে দাও। সবে মাত্র 1 বছর আগে বাংলাদেশ থেকে একজন আলেম গেছে, নাম কি যেন বললো আমি ভুলে গেছি, হাফেজ, মৌলানা কওমি মাদ্রাসা হাটাজারি থেকে, তারপরে ঢাকা তামিরুল মিল্লাত আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর অনার্স, একেবারে সব দিক দিয়ে মাহের লোক। এই লোকটাকে সেই ইটালিতে 1 বছর, এখন ইটালিয়ান ভাষা বোঝে না, খুঁজে কাজে পাইছে। তারে কয় হুজুর একটা বিতর্ক অনুষ্ঠানে যেতে হবে, রাজি আছেন? কয় ঠিক আছে চলো। এই ডিসি সাহেব 4 জনকে নিয়ে বসে, আর 4 জনের সাথে কিছু কিছু লোক নেছে সাপোর্টে।
বসে এবার এক এক করে সিরিয়াল দিছে। আমাদের হুজুরকে রাখছে শেষ বক্তা, প্রথম দায়িত্ব দিছে হিন্দু ঠাকুর রে। ঠাকুর মশাই, তোমার দায়িত্ব, তুমি তোমার ধর্মের প্রশংসা যত আছে দলিল দিয়ে বলবা, বিলাং বললে শুনবো না। তোমার ধর্ম যে সত্য এটা প্রমাণ করে ছাড়বা, এমন ভাবে বলবা সামনে তিনজন যেন পলায় চলে যায়, ওরা কথা বলার দরজা খোলা না পায়। সত্যি দেখলাম উনি বলেন। এবার ঠাকুর বক্তব্য শুরু করলো। 1 ঘন্টা যাবত এমন বক্তব্য দিয়েছে, আমি নিজে ইমানের কাছে দুর্বল হয়ে গেছি। আল্লাহ না জানি আমার কেসকে হিন্দুই হওয়া লাগে নাকি। এ তিনজন মনে হয় টিকতে পারবে না। যেভাবে সে দলিল দিয়ে তার হিন্দু ধর্মের প্রাধান্য বক্তব্য করলো, তাতে মনে হয় ইন্দ্রা টিকতে পারবে না। ওনার বক্তব্য শেষ হওয়ার পরে 2 নম্বর দিয়েছে নেড়া বুদ্ধ ঠাকুর রে। বুদ্ধরে বলছে, মশাই তোমার দায়িত্ব হিন্দু যা বলছে ওটারে কাটপা, ওরে মাটিতে মিশাই দিবে, এ জায়গা কোনো মারামারি হবে না। আর সামনে 2 জন যাতে বক্তব্য দিতে না পারে এমন ভাবে তোমার ধর্মের প্রাধান্য দিয়ে দলিল দিবা, বিনা দলিলে কোনো কথা বললি শুনবো না। সত্যি দেখলাম বুদ্ধ এমন ভাবে বক্তব্য দিচ্ছে, তাতে হিন্দু ঠাউর সব পানিতে ভাইছি চলে গেছে। এবার কোনো মতে হিন্দুত্বে বুদ্ধ আইসি, ভাবতেছি যে এই মনে হয় জিতে যাবে, ও 2 জন টিকতে পারবে না। এবার বুদ্ধর বক্তব্য শেষে দায়িত্ব দিয়েছে খ্রিস্টান পাদ্রীরে, তুমি বলো। এবার পাদ্রীর কাছে তো দলিল আছে, খ্রিস্টানদের তো ইনজিল কিতাব, এটা তো আসমানি কিতাব, তার কাছে কিছু দলিল আছে। সে এমন ভাবে বলছে ওই 2 জন কোন ফাঁকদের জন্য পলায় চলে যায় ভাব, কিন্তু দরজা বন্ধ জাতি পারে নাই। ওদের ধর্ম একেবারে নাথিং হয়ে গেছে। আর এমন ভাবে বলছে, উনি বলতেছেন আমার মনে হয় যেন আমার হুজুর একটা কথাও বলতে পারবে না, পালায় যা লাগবে, খ্রিস্টান ধর্মই সঠিক। এমন ভাবে উপস্থাপনা দিয়েছে উনার খ্রিস্টানের পাদ্রীর বক্তব্যের শেষে। এবার আমার হুজুরে দেশে, হুজুর আপনার দায়িত্ব হলো 3 ধর্মরে মাটির সাথে মিশিয়ে দেবেন, ইসলাম ধর্মই সঠিক, এইটা আপনি প্রমাণ করবেন যেভাবে পারেন। আমার হুজুর খুতবা দিয়ে শুরু করলেন, বললেন স্যার আল্লাহ যদি আমারে 100 বছর হায়াত দেয়, আপনারে যদি 100 বছর হায়াত দেয়, এই সবাইরে যদি 100 বছর করে হায়াত দেয়, এই মজলিসটা যদি লম্বা করেন 100 বছর পর্যন্ত, আমি এখন থেকে শুরু করব 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম না। তবে যেহেতু এত হায়াত কেউ পাবো না আর এত ধৈর্য কেউ হবে না, আমি মাত্র একটা দলিল একটা প্রমাণ দেই স্যার। আমাদের 4 জনে আমরা ধর্মগ্রন্থ দিয়ে দলিল প্রমাণ দিয়েছি, আমাদের 4 জনের ধর্মগ্রন্থ আছে। আপনি একটু অর্ডার দেন, 4 জনের দুনিয়ায় যত জায়গা সারা পৃথিবী যেখানে যত ধর্মগ্রন্থ আছে সবগুলো আইনে আপনার কাছে জমা দেবে, আপনি আগুন দিয়ে পোড়ায় দেবেন। আমারও যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফ এনে দেব, আগুনে পোড়ায় ছাই করে দেবেন বা সাগরে ডুবাই দেবেন, একটা কপিও দুনিয়ায় কোনো জায়গা রাখবেন না। এরপরে হুকুম দেন 4 জনে যার যার কিতাব লিখে দিতে পারবে কেডা? একটু কান, কে কে পারবে যার যার কিতাব হুবহু লিখে দিতে? যখন এই বক্তব্য দিয়েছে, এই একটাই মাত্র আমার ইসলাম ধর্ম সত্য, তার প্রমাণ আমি 1 নম্বর খাড়া করি। বলেন কে পারবে? এবার ডিসি সাহেব বলতেছেন ঠাউর তোমার বই আনো পুড়াবো। হে বুদ্ধ তোমার কয় কেন তোমার কিতাব পুড়াবো? খ্রিস্টান পাদ্রী যত ইনজিল আছে সব পোড়াই ছাই করবো, আর কোরআন শরীফও পোড়াবো, আর তোরা পরে আবার সবগুলো লিখে দিবি, কিনা পারবি? সবাই কয় স্যার আপনার পায়ে ধরি, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছে, খাতি দেন আমাকে বই বুঝছো কেন পোড়াইয়েন না, দেন না যে গুটি পাশে উঠে দেন, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছে, আমাকে খাও রুজিতি লাথি মারেন না, আমাকে জিতা ঠকার দরকার নাই, যার যার বই নিয়ে আমরা সরি। আল্লাহু আকবার। হুজুর বললেন আমার সব কোরআন পোড়াই দিয়ে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি হুবহু কোরআন একটা দাড়ি কমা সেমিকোলন একটা নুক্তা পর্যন্ত মিস হবে না, 1000-এর উপরে কপি আমি তৈরি করে দিতে পারবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক নিজে বলেছেন এই কোরআন নাযিল করেছি আমি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমার। আমি যেভাবে হেফাজত করব, লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? আরে সারা পৃথিবীর সব পড়াই দেখালি বাংলাদেশের হাফেজ কয়টা থাকলে তাতেই আমরা 1000 কপি বানাই দিতে পারবো, ঠিক কি ঠিক না?
ও দোস্তরা, আমাদের ইসলাম যে সত্যের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? কোনো সন্দেহ নাই। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার শান্তি আমরা বহুজনের মুখে স্লোগান শুনেছি, শান্তির স্লোগান। অবশেষে দেখি যারাই আমাদের শান্তির প্রতিশ্রুতি দিয়েছে তারা নিজের এই হাজার হাজার অশান্তির মধ্যে হাবুডুবু খাইতেছে। এখন একদলকে দেখি তারা এসে বলে 13 বছর এদিক ওদিক ছিলাম, অথচ এই 13 বছর 16 বছর আগে তারা আমাদেরকে বলতো আমাদের ভোট দিলে শান্তি পাবে দেশের লোক। দেশের মানুষ ভোট দেশে শান্তি তারাও পাই নাই, তোমরাও পাই নাই। আবার মাঝে একদল আমাদেরকে দুনিয়ার শান্তি একেবারে ডাইলিয়ে দিয়েছে। শান্তি দেওয়ার পরে তারা নিজেরাই অশান্তিতে। কে যে কোন জায়গা আছে বাটি চালান দিয়ে পাওয়া যাচ্ছে না। বোঝা যায় মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, কতক্ষণ যায়। অনার্থক বিলাংশের কি গুনাহ করছি নির্বাচনের সময়? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল কইছি, বোতল নামে তার কেউ নেই। হঠাৎ ছুটার নাম অনেক সময়টা কয়ে দিলি স্থানীয় নেতাকে সাথে মিশে যায়। সেখানে কলেজে যে হুজুর শুয়ে দিয়েছে, ধর ইমাম সামনে ধর হুজুর শুয়ে দিল। আমাকে ওই জায়গায় একজন লবণ চুরিয়ে দিয়ে পলাইয়ে মাইটের খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে। খুলনা জেলখানাঘাট পার হইয়ে রিক্সায় উঠছে, ওই দিক যাবে। তো রিক্সা উঠার পরে রিক্সাওয়ালা ডাকতেছে লবণ চোরা একজন, লবণ চোরা একজন। রিক্সাওয়ালা যে ডাকতেছিল ওই যে খুলনা এক জায়গা আছে, জায়গার নাম আছে লবণ চোরা, ওই পর্যন্ত একজন নেবে বলে তাই ডাকতেছে লবণ চোরা একজন, লবণ চোরা। ও তো লবণ চোরা, ও কয় যে কি ব্যাপার এত মানুষের মধ্যে আমি একজন লবণ চোরা, রিক্সাওয়ালা জন্য কি এরিয়া। ও তো বলতেছে রিক্সাওয়ালা যে লবণ চূড়া বুঝছে একজন নেবে, তাকে ওর সাথে নামে মিলিয়েছে, জানি বলেছে আমি লবণ চূড়া, তা বাড়ি যাই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বলছি কি বলি নাই? আর কোন নামের পর আমি স্লোগান দিতে রাজি না। যত বোতল ভাইকে ভোট দিয়েছি সব বোতল ভাই পালাক্রমে নিজেরাই হাজার হাজার বিপদের সম্মুখীন, তারাই হাজার হাজার অশান্তি। রমজানের আগেই এতেকাফে বসে যায় জেলখানায়, কতক্ষণ ঠিক না? মসজিদে সাথে শুধু একদিন রমজানের ভিতরে 10 দিন এতেকাফে বসাইতে পারি নাই। কোন নেতা কোথা কোন এমপি মন্ত্রী রে, যদি কোনো মন্ত্রী রে মসজিদের ইমাম সাহেব বলতো যে স্যার এবার রমজানে এতেকাফে বসার কেউ রে পাচ্ছি না, আপনি মন্ত্রী আপনি বসেন, হুজুরি চাকরি থাকবে? ননসেন্স, বলবি কমন সেন্স নাই। আমি যদি এতেকাফে বসি আমার উম্মতের কি হবে? আমার মন্ত্রণালয়ের কি হবে? আমার উম্মতের কি হবে? তোমাদের মতো তো আমরা ফ্যাট ডলি খাই না, 4 তলা টিফিন কারি ভাটাইতে ভুজি ভাটাইতে চাকাইছি, তুই খাইতে শুয়ে দাও। আমরা বেটার মন্ত্রণালয় চালাই। আল্লাহ পাক রমজানের আগে সব অনেক অনেক মন্ত্রীরে জেলখানার মধ্যে এতেকাফে বসাই দিয়েছে। মসজিদই বসলি না, ভালো জায়গা বসে থাক।